প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, বাংলা বিষয়ের বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসে গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটিতে থাকছে বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে বাছাই করা সেরা 6টি প্রশ্ন, তার সাথে উত্তর। এর পাশাপাশি 2015 থেকে 2024 সাল পর্যন্ত বিগত বছরের প্রশ্নপত্রের অ্যানালিসিস। তাই আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং স্পেশাল হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আমাদের নিত্য নতুন নানা রকম নোটস, টিপস, ট্রিক, সাজেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকো। দেখো, বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের মোট 5টি টপিক রয়েছে: বাংলা গানের ধারা, বাঙালি চিত্রকলা, বাংলা চলচ্চিত্রের কথা, বাঙালি বিজ্ঞান চর্চা, বাঙালি ক্রিয়া সংস্কৃতি। এই 5টি টপিকের মধ্যে তোমাদের পরীক্ষায় মোট 4টি প্রশ্ন আসে। এই 4টি প্রশ্নের মধ্যে কোনো সময় অথবাও থাকে। এই 4টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন তোমাকে পরীক্ষায় করতে লাগবে। কত নাম্বার থাকবে? 5 নম্বর থাকবে, অর্থাৎ 5 × 2 = 10 নম্বর। তাহলে 2টি প্রশ্নের তোমাকে লিখতে লাগবে, সেই 2টি প্রশ্নের 5 নম্বর করে থাকবে, 10 নম্বর কিন্তু এই বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে থাকবে। এই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমার কাছে একেবারে এই বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস বিষয়টি সম্পূর্ণ রকমভাবে ক্লিয়ার হয়ে যাবে। বিগত বছর অর্থাৎ 2024 সালে বাঙালি চিত্রকলা টপিক থেকে কোনো রকম কোশ্চেন আসেনি, তাই তোমাদের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই বাঙালি চিত্রকলা টপিকটি। এই টপিক থেকে আমরা বাছাই করা সেরা 6টি প্রশ্ন উত্তর সহ নিয়ে এসেছি, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমে আমরা আসি, যেহেতু 2024 সালে এখান থেকে কোশ্চেন আসেনি, তাই আমরা 2023 সালের প্রশ্ন নিয়েছি। বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। এটি 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। এরপরে 2022 চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করো। 2020 পট বলতে কি বোঝানো হয়, এই শিল্পধারাটির একটি পরিচয়মূলক বিবৃতি প্রস্তুত করো। 2019 সালে এই বাঙালি চিত্রকলা থেকে কোন রকম প্রশ্ন আসেনি। ওকে, এরপরে 2018 চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করো। 2017 পট শব্দটির অর্থ কি, এই শিল্পটির সম্পর্কে আলোচনা করো। 2016 বাঙালি চিত্রকলা চর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। 2015 বঙ্গদেশে চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। এরপরে আমরা আসি তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ 6টি প্রশ্ন। পটচিত্রের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো, অথবা প্রশ্নটি তোমাকে একটু ঘুরিয়ে বলতে পারে, পট শব্দটির অর্থ কি? বাংলা লোকশিল্প হিসেবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো, আমরা এর উত্তরটি যেভাবে শুরু করেছি খুব সুন্দরভাবে, প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিয়ে লেখা হয়েছে। পট শব্দটি আমরা অর্থ নিশ্চয়ই লিখেছি। দেখো, পট শব্দটি অর্থ অভিধানিক অর্থ চিত্র। এরপরে খুব সুন্দরভাবে এই পট শিল্প নিয়ে বর্ণনা করা হয়েছে, তাই এটি তুমি অবশ্যই লিখলে একেবারে ফুল মার্কস পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন আমরা আসি। তুমি এই পিডিএফটি অবশ্যই ডাউনলোড করতে পারবে, তার জন্য তোমাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কিভাবে তুমি ডাউনলোড করতে পারবে। এরপরে চিত্রকর যামিনী রায়ের পরিচয় সহ তার চিত্রকলা সম্পর্কে তোমার মতামত লিপিবদ্ধ করো, অথবা বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান সম্পর্কে যা জানো লেখো। ওকে, খুব সুন্দরভাবে এই উত্তরটিও প্রদান করা হয়েছে। এরপরে দেখো পরবর্তী প্রশ্ন, চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করো। ওকে, দেখো প্রথমে এটি খুব সুন্দরভাবে সূচনা দেওয়া রয়েছে, তারপরে এর বিশেষত্ব রয়েছে, তারপরে দেখো কি রয়েছে, শিল্পকর্মের নিদর্শন, অর্থাৎ কোন কোন বিখ্যাত শিল্প তিনি তৈরি করেছিলেন। এরপরে রয়েছে পুরস্কার ও মন্তব্য। ওকে, 4 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রচর্চা সম্পর্কে আলোচনা করো। ওকে, পরবর্তী প্রশ্ন, বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। পরবর্তী সর্বশেষ প্রশ্ন, চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। ওকে, এই 6টি চূড়ান্ত প্রশ্ন আমরা তোমাদের জন্য নির্বাচন করেছি, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রথমে তুমি এখানে সূচনা দিয়ে লিখবে, শুরু করবে, তারপরে অবদান, তারপরে বিশেষত্ব, নেক্সট সর্বশেষ তোমার পয়েন্ট থাকবে শিল্পকর্মের নিদর্শন, পুরস্কার ও সম্মান। এই কয়েকটি বিষয় যদি তুমি উল্লেখ করো, তুমি কিন্তু এখানে ফুল মার্কস পেয়ে যাবে, 5-এ 5। তো আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা মূলত
যে বাঙালির চিত্রকলার ইতিহাস, সেই বাঙালির চিত্রকলার ইতিহাসের গুরুত্বপূর্ণ 6টি প্রশ্ন উত্তর সহ তোমাদের সামনে নিয়ে এসেছি। তাই এই ভিডিওর পিডিএফটি তুমি আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে ডাউনলোড করতে পারবে। অবশ্যই তুমি ডাউনলোড করে নাও অথবা তোমার খাতার মধ্যে নোট ডাউন করে নাও, এতে তুমি উপকৃত হবেই হবে। তার সাথে বিগত বছরের প্রশ্নপত্র বাঙালি চিত্রকলা থেকেও থাকছে। তাই আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানা রকম নোটস, টিপস, ট্রিক্স, সাজেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।